गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू अनदर डे ऑफ लाइफ। मैं आशा करी खूब ভালো আছো তোমরা। তো আজকে হচ্ছে রিহান বলছি, স্মিহির ভ্যাকসিন ডেট। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের নেউটিয়া যাওয়ার কথা ছিল, বাট আজ যখন সকালবেলা নেউটিয়াতে ফোন করেছি বললো যে ডক্টর সমুদ্র দত্ত বসবে না। ও উঠে গেল। কি হয়েছে মা? ঘুম আছে এখনো চোখে, কাম করা আছে। তো আমার হঠাৎ করে মনে হলো যে কিছুক্ষণ পর আরেকবার ফোন করি। তারপর বলে কিছুক্ষণ পর না, মানে প্রায় 50 মিনিট পর আবার ফোন করলাম যখন, তখন বললো হ্যাঁ বসছে। এবার দেখো, যেদিন ভ্যাকসিন ডেট থাকে স্যার বারবার বলে দেয় টাইমলি আসার জন্য। এবার ওরা যেহেতু বলেছে যে বসবে না, আবার সেই অনুযায়ী রেডি হয়নি, সব গোলমাল হয়ে গেছে। কীভাবে যে সব কিছু হয়েছে এখন আমরাই জানি। মানে স্মিকে রেডি করে নিজেরা রেডি হয়ে খুব অসুবিধা হয় একটু যদি মানে ঠিকঠাক ইনফর্ম না করে। যাই হোক, চলো লেটস স্টার্ট দিস ডে। আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। সেই অভিশপ্ত দিন আবার চলে এসেছে, জানি না কি হবে, মানে কীরকম। আগের বার তো খুবই কান্নাকাটি করেছে, এইবার দেখা যাক কী হয়। তুমি যাচ্ছ বেরু করতে করতে হ্যাঁ, আসার সময় কানু করতে করতে আসবে। রাখা যাচ্ছিল না তোমাকে। এবার কি হবে মা? কি হবে? হা করে শুনছে কথা, তুমি বুঝতে পারছো না তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? আবার হাসছে। বুঝতে পারছো কোথায় যাচ্ছি? বুঝতে পারছো না? ও কি খাবে? হ্যাঁ, একটু তো খাবে। সেই एग्जामिनेटर মতো गई जा ढुकली स्मी के लिए हम नहीं दे सकते, अब लेट हो गए। सर बोलते मामा तो वो मैं गदा इंजेक्शन नहीं, अब जानते हैं मैं कौन हूँ। वैक्सीन तो दी ছাড়া। সামনে দেখো কুমড়োর লরি যাচ্ছে, কত বড় বড় কুমড়ো। কুমড়োর উপরে আবার লোকে বসেও আছে। একটা যদি পচা কুমড়ো বেরোয় ব্যালেন্স হারিয়ে যাবে। এই দেখো না সৌভিক না, এই দেখো এইটা কিনেছিল, মানে অনলাইন অর্ডার দিয়েছিল, এটা চলে এসছে বেবি অন বোর্ড, বুঝলে? এটা মামা ওখানে লাগিয়ে দেবে। চলে এসছি নেউটিয়া। মা এসে গেছি তোমার প্যাক দেওয়ার জায়গায়। সবাই খুব খুশি হয়ে গেছে, যে ওর ওয়েট খুব ভালো বাড়ছে। পোশাক কত? আরে মা, তা ওটা কত বাদ যাবে বলো না? মা 90 তাও বাদ দিয়ে দিয়েছে। লিখে দিয়ে যাবে। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তোমার ব্রেকফাস্ট হয়েছে? ওর ব্রেকফাস্ট করে এসছো। আমরা ব্রেকফাস্ট করছি এখন। হ্যাঁ মা, তুমি খেয়ে না। এবার আমি তোমাকে বলবো, তুইও ট্রাই করছিস ওকে। জেনারেশন ওয়াইজ চলছে। মনিমা তোকে বলছি, তুই ওকে সমান লেগে আছিস। পারছে না, ব্যাক করছে। না পারবে। গালে থাপ্পড় মেরে আবার বুঝে। থাপ্পড় আমি কোনোদিন মারি না। থাপ্পড় মানে কি এরকম? হ্যাঁ, এরকম সেটা জাগানোর জন্য না করে মামায় 5 কেজি করে দিয়েছে। আমি খাচ্ছি। ওকে দিয়ে দাও, মানে হ্যাঁ আমাকে দিয়ে দাও স্যার। হ্যাঁ এবার তোর প্যাক দিয়ে দেবে এক্ষুনি। হ্যাঁ মা, হ্যাঁ প্যাক দেবে। বল কি বলবে, বলো। হ্যাঁ ইঞ্জেকশন নেবে না? হ্যাঁ বুঝেছি, খাবে। হ্যাঁ বুঝতে পারছি। আর কি বলো। হ্যাঁ, স্মিহির মনে হয় লাস্ট যে মুড খুব ভালো থাকলো আজকে। এরপরে কি হবে জানি না, মন খারাপ হয়ে যায় এত কান্নাকাটি করলে। আর ও না এমনি একটু মানে থাকে না, কিছু বাচ্চা একটু বেশি কাঁদে, ও একটু বেশি কাঁদে, মানে স্লাইটেস্ট অফ ডিসকমফর্ট ও একটু কেঁদে দেয়, বুঝলে? একটু না, মানে বেশ ভালো কাঁদবে, মানে যতক্ষণে সেটা সর্ট আউট হবে। তো সেখানে আজকে তো একটু বেশি কাঁদবে, বুঝতে পারছি। ভয় লাগে আসলে। আমি জানি অনেকে হয়তো ভাববে যে ভ্যাকসিন কি বাকিদের হয় না। হ্যাঁ হয়তো, কিন্তু কি বলতো, মা তো খারাপ লাগে। স্মিহিকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। একটু আইস প্যাক নিলাম আর সুমল নিলাম। সুমলটা এখন খাইয়ে দেবো। স্যার বলেছিল সুমল দিতে, তো ওই সুমলটা মানে চামচটা আনা হয়নি, ওই জন্য
ড্রপারের মধ্যে দিয়ে খাওয়ানো হবে, বাট সুমালটা প্রচন্ড ঠিক, ওই জন্য না ওই ঢাকনাটার মধ্যে একটুখানি দুধ ফেলে আর 9 ড্রপ সুমল ফেলে মা খাইয়ে দেবে স্মিহিকে। স্মিহি এখন আমার কোলে আছে। কেটে যাবে, প্রচন্ড স্বাদ। না 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 না, মুখটা এরকম নাড়াবে, ঠোঁটটা কেটে যাবে। হয়ে গেছে মা। ফাইনালি আমাদের সবকিছু হয়ে গেছে, এখন চলে যাবো বাড়ি। ও না দাঁড়াও মা, না কমে যাবে মা, কমে যাবে না, আছি তো মা, আছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো। মাম্মা আছে না? হ্যাঁ মাম্মা আছে তো। হ্যাঁ তাহলে তুমি কেন কানু করো বলো তো? তো মাম্মা যখন আছে তাহলে একদম তুমি কোনো টেনশন নেবে না, ঠিক আছে? মাম্মা তোমার সাথে অলওয়েজ আছে। হ্যাঁ একটা মিথ্যে মা তুমি, হ্যাঁ একটা ছোটলি মা তুমি। হ্যাঁ 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 কি একটা ছোটলি মতো মেয়ে হয়েছে না? তো ছোটলি মতো মেয়ে হয়েছে। হ্যাঁ 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 বল বল বল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ এটা ছোটলি মতো মেয়ে, এইটুকু মতো মেয়ে হয়েছে, এইটুকু। হ্যাঁ ফাইনালি আমার মায়ের শরীরটা একটুখানি ঠিক হয়েছে, তাই না? তাই না বলো? হ্যাঁ তাই না? হ্যাঁ তুমি এরকমই থাকো। হ্যাঁ আমি তো এরকমই ছিলাম, তোমরাই তোমাকে নিয়ে গেলে। কি করবো বলো, তোমাদের ভ্যাকসিন তো দিতে হবে না মা, তাই না? গুতুলি গুতুলি একটু হাত পা ছুঁড়ে খেলছে, ওই জন্য। টানা ঘুমিয়েছে যে অনেকক্ষণ, ওই টানা ডিপ স্লিপটা হয়েছে। 10 মিনিট আগে কি প্ল্যান ছিল আমাদের, তাড়াতাড়ি করে দরজা ফরজা বন্ধ করে লাইট ফাইট অফ করে শুয়ে ঘুমাবো। যেই ওর চোখের পাতা খুললো তখন প্ল্যান সব চেঞ্জ এখন, তাই না মা? যেমনি চলবে সেমনি আমরা চলবো, তাই না? এখন আবার লাইট ফাইট জেলে ঘরে, তাই হবে। এখন খেলার টাইম দেওয়া হয়েছে ওকে, খিদে হোক এরপর পটি হোক। দুবার হয়েছে, দুবার করেছে না? ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করবে না একদম, না তোমার ডিস্টার্ব করছে না। পরের মাস তোমাকে আমি 10 কেজি করেই ছাড়বো। ওজন মেশিনে যখন শোয়াবে আমি আঙুলে করে এমনি করে দাবিয়ে দেবো, 3-4 কেজি তো ওখানেই বেরিয়ে। তোর আঙুলের 3-4 কিলো ওজন? আরে প্রেসার দিলে তো 3-4 কেজি হবেই, তাই নাকি? হ্যাঁ। কি বলছিস শুধু? না ওটা থাক মা, চলে যাও তুমি। তুমি বলছো ওই দিকেটা চলে যাও, এইটা বন্ধ করে দাও, তাই না? গুড নাইট। বিগ ব্রাদার কোথায় আমি দেখতে পাচ্ছি না, এরকম বলছিল তো বাবা। কাঁদতে কাঁদতে জ্বর হচ্ছে, বিগ ব্রাদারকে দেখতে পাচ্ছে। হ্যাঁ বলছে যে আমাকে এতদিন দেখতে পাইনি তো ওই জন্য কাঁদতে কাঁদতে জ্বর হয়ে গেছে। কি কষ্ট হচ্ছে মা বলো তো, কি কষ্ট দিচ্ছিল? সবাই আছে, সবাই জানে। কিন্তু এখন জ্বরটা নেই, সকালে যেমন জ্বর নেই কিন্তু খাচ্ছেই তো না, ওটাই তো। আজকে থাকবে বলছে, ওর জন্য কোনো অসুবিধা নেই, যেমন করবে ও ব্রেস্ট ফিট করে, ডিমান্ড ফিট করবে, ও পেট ভরলেই না। ডিমান্ড আজকে ডিমান্ডই নেই, আজকে তো শরীর খারাপ, শরীরটা ভালো। তো মা খেতে দিয়ে দিয়েছে, আমি আগে খেয়ে নিচ্ছি, তাহলে সৌভিক মানে আমি ধরতে পারবো, সৌভিক খেতে পারবে। এটা শুক্তো আছে, আরও অনেক কিছু করেছে আজকে, তারা দেখাচ্ছে। এখানে ডাল আছে, ডালটা প্রত্যেক দিন হয় যেহেতু আমি ঝোলা ঝোলা খাই। এখানে লোটে লোটে এই যে লোটে মাছ, আর এটা হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে ডিমের কারি। এইটা তিতার ডাল না মা? তো মামার মনে এবার একটু খুশি, মামার মুখেও হাসি ফুটেছে, স্মিহির মুখেও হাসি ফুটেছে।
দুজনের মুখেই হাসি ফুটেছে একটু একটু। কারণ মামাই ওর খুব টেনশনে ছিল, সকাল থেকে একদম খাচ্ছিল না, জ্বর এসেছিল, সেই জ্বরটাও এখন কমেছে, যদিও ওষুধ এখনো অ্যাকশন তার চলছে, জানি না 6 ঘন্টা হলে বোঝা যাবে যে জ্বর আদৌ আসছে কিনা। কিন্তু খাবারটা এখন একটু খেয়েছে আর খেলছিল, সব থেকে বড় কথা, যেটা সকাল থেকে একদমই করছিল না। আমাকেও কুর্তি বেলায় দিয়েছি। আমাকেও কুর্তি বেলায় দিয়েছি। কত পা দিয়েছিল? 2 পাতে। আমারও 2 পাতে দিয়েছিল জানো। আর দুজনে সেম সেম উঠলো হাই উঠে গেল হাই। রানী কই? আমার রানী কই কই, আমার রানী কই কই, আমার রানী কই কই, দেখে এইটা এইটা রানী কই কই এইটা। মামা প্লিজ আমার, আচ্ছা তুমি পিয়ানোটা বের করে দাও তাড়াতাড়ি। পিয়ানো এখানে আছে নাকি? হ্যাঁ আমার পিয়ানোটা। আরে এইটাই তো আমার পিয়ানো। না টুনটান পিয়ানো। না দাদা আমার আমার পিয়ানো ওকে একদিক করে হাসে, মাঝে মাঝে একটা দিক করে হাসে না? না না বাবা, ও শরীর ভালো না তো আজকে, আজকে শরীরটা ভালো না তো। তোমাকে কালকে কোথায় ইনজেকশন দিয়েছে বাবা? এই দুটো এই দুটো পায়ে, এই দুটো পায়ে, 2 পাতে দিয়েছে না? আমাকে বলছে। তোমাকে বলছে? আচ্ছা না, আমাদের সাথে কথা বলবে না? না আমি যখন বললাম এই দুটো পায়ে তখন তাই বললো। এটা কার বনু? আমার বোনকে তুমি তুমি কি? আমার বোনও তো এত কানু করে না। ওর বনু তো এত কানু করে না, তাহলে তুমি কার বনু মা? ও আমার বোনও তাই তো এত কানু করে, আমার বোনও তাই। মা প্লিজ একটু হাতে বের করে দাও। আমি বলি না এটা আমার, আমি বলি না যে এটা আমাদের বাবা, হতেই পারে না, হয় না, ওইটাই ও বলছে। আজকে কাটুকুটু বুড়োর কাছে। ওখানে আরেকজনের মুডটা একটু বেটার হয়েছে। কাছে যেও না, খবরদার। ও খাচ্ছে না মা, একদমই খাচ্ছে না, চেষ্টা তো করলাম। আমাদের সন্ধ্যেতে এখন চলছে চা সহযোগে। সন্ধে না, ঘড়ি কেউ দেখনি, ওই দেখতে পেলে ওটাকে কেউ মনে রেখো না, ঘড়ি ভুল টাইম দেখাচ্ছে। 9:15 বাজে, ঘড়িটা আমাদের 1 ঘন্টা 15 মিনিট ফাস্ট আছে। এখানে চা দিয়ে চলছে আমাদের কেক, এই যে দিদিভাইয়ের হাতে কেক আছে, পিয়ানের হাতে কেক আছে। মামাই এখন বসে বসে চিন্তা করছে স্মিহি কখন উঠে গপ গপ করে 100-150 ml খেয়ে নেবে, কারণ আজকে সারাদিনে ও বেচারি 30% খেয়েছে, ও যা অ্যাকচুয়াল খায় তাই তো মোটামুটি 30-40% খেয়েছে। এই জন্য মামায়ের খুব চিন্তায়, দেখো না মন খারাপ করে। চলো দেখো, যখন কথা বলতে তাকাতে হয়। চলো আমরা আবার চলো ভালো কিনে নিয়ে এসে অনেক লাইভে বিল আসছে, আলো কিনে নিয়ে এসে।